analog and digitally. Log on www.zengatv.com. নমস্কার, সফলতার দিশারিতে সকলকে অনেক অনেক স্বাগত। আপনাদের জন্যই সঠিক সময় চলে আসা, আপনাদের জন্যই লাইভ অনুষ্ঠান। আপনাদের লাইফটাকে সিকিউর করার জন্য, লাইফটাকে ভালো করার জন্য, সাফল্য এনে দেওয়ার জন্য কিন্তু এই লাইভ অনুষ্ঠান। কিছু কিছু সময় এক একটা ওয়ার্ডও জীবনকে কেমন একটা বিশাল আকার ধারণ করে, আবার ছোট্ট একটা কথা। এই ধরুন না, যেরকম লাইভ অনুষ্ঠানে যখন আপনারা আবির শাস্ত্রীকে পেয়ে যান, সেক্ষেত্রে নিজেদের বিষয় জানতে পারেন, বা লাইভ অনুষ্ঠানে আমরা যখন পেয়ে যাই অনেক বিষয় জানতে পারি, প্রয়োগবিধি। আবার লাইফে যখন আপনারা পেয়ে যান আবির শাস্ত্রীকে, সেক্ষেত্রে কিন্তু এক কথায় বলতে পারেন যে সফলতা আমাকে আর খুঁজতে যেতে হয়নি, সফলতা আমাকে খুঁজে নিয়েছে। এই জায়গা ধরে একটা ওয়ার্ডের ডিফারেন্স না, LIVE LIFE, এই জায়গাটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা একটু ভাবি, সত্যি তো লাইভে দেখে নি, বুঝে নি, জেনে নি, তারপর চেম্বারে গিয়ে লাইফটাকে সিকিউর করে নি। যদিও আপ টু ইউ, সবটাই আপনাদের ওপর। শুধু আমাদের এটুকুই আপনাদের অব্দি বার্তা পৌঁছে যাওয়া যে কিভাবে আপনারা ভালো থাকবেন। আর যেই চেষ্টা আবির শাস্ত্রীর রয়েছে, যারা তার কাছে আসবেন, এসেছেন, আসছেন, তাদের দায়িত্ব তো তার রয়েছে। পাশাপাশি কিন্তু যারা ওভার টু ফোন কল করে বলছে এসে পৌঁছতে পারছি না, বা যারা বলছে যে আসার চেষ্টা করেও আসতে পারছি না, তাদের জন্যও কিন্তু তার প্রচেষ্টা কিভাবে রয়েছে, দুভাবে রয়েছে। এক হচ্ছে পেয়েবল অনলাইন প্রেডিকশন, একই রকম ভাবে আপনারা পাচ্ছেন। প্রতিকার প্রয়োজন হলেও আপনারা সেটা পেয়ে যাচ্ছেন পেয়েবল অনলাইনের মাধ্যমে। পাশাপাশি এই যে এত লাইভ অনুষ্ঠান, তাতেও কিন্তু তারা উপকৃত হয় যারা আসতে পারে না। এই চেষ্টাটা কিন্তু তার রয়েছে। তার একটাই বক্তব্য, যারা আসছে তার দায়িত্ব তো আমি নিয়ে নিতে পারছি, কিন্তু যারা আসতে পারছে না তারা কি সমস্যায় জর্জরিত নেই? হতেই তো পারে যে কিছু সমস্যা ফেস করতে করতে তারা চেষ্টা করেও আসতে পারছে না, বা এত মানুষ আছে যারা হয়তো বিশ্বাসটুকুই হারিয়ে দিয়েছে জ্যোতিষের ওপর, অ্যাস্ট্রোলজারের ওপর। তাহলে তাদের বিশ্বাসটা ফিরিয়ে আনার দায়িত্ব আমার। অ্যাস্ট্রোলজার বা আপনার প্রতিকার ভুল জায়গায় পৌঁছলে ভুল হতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ শাস্ত্রটা তো ভুল না। তাহলে আপনাকে ডিপেন্ড করছে আপনার ওপর যে আপনি কাকে বেছে নেবেন। তার জন্য একটু বুদ্ধি দিয়ে, মানে অনুষ্ঠান মন দিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন যে সঠিক অ্যাস্ট্রোলজারকে। তাই কথা না বাড়ি, আজকে তো সরাসরি তার কাছে যাব। আজকেও কিন্তু সে কিছু প্রয়োগবিধি নিয়ে কথা হবে। কি বিষয়, অনেক সময় অনেক কিছু বহু মূল্যের জিনিস ধারণ করেও আমরা কাজ পাই না, বা বারবার আমরা হয়তো এমন কোনো জায়গায় গেলাম, প্রতারিত হলাম বলে বহু ইনভেস্ট করে আমরা ফল পাই না। কিন্তু আবির শাস্ত্রী এমন একজন মানুষ যার প্রেডিকশনের পরে যদি আপনার প্রতিকার প্রয়োজন হয় তখনই আপনাকে দেবে, বলেই আপনারা হয়তো বলতে পারেন যে আবির শাস্ত্রীর প্রতিকার কথা বলে। সাথে সাথে তার প্রয়োগ বিধিও কিন্তু আপনাদের ভালো থাকার রাস্তাটা খুলে দেয়। কিন্তু সেটা পার্মানেন্ট করতে গেলে তো চেম্বারে যোগাযোগ করতে হবে। সেই বন্ধুরা জানেন তো যে সিসিটিভি সমস্ত এমএসওর সাথে সাথে জিও টিভিতে আছে। যারা জানেন না তারা আজকে এই মুহূর্তে শুনে নিন। আর পাশাপাশি প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান কিন্তু আপনারা ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন। আবির শাস্ত্র যে কোনো অনুষ্ঠান আপনারা সিসিটিভি ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন। তাই কথা না বাড়িয়ে তাকে ওয়েলকাম করে, যাকে যথারীতি পেয়ে যাওয়া হয়েছে সঠিক সময়, দ্য ফেমাস অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রী। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের হাতে তুলে দেবো বা আপনাদেরকে জানাবো এমন কিছু কিছু সরল এবং খুব সিম্পল কিছু প্রয়োগ, যেগুলো করলে আপনারা বাড়িতে বসেই ভালো থাকতে পারবেন। দেখুন, যারা আমার কাছে দীর্ঘদিন ধরে আপনারা আসার চেষ্টা করছেন, বা যারা যারা আসছেন, তাদের তো ভালো থাকার দায়িত্ব আমি নিচ্ছি, কিন্তু বা যাদেরকে আমি প্রতিকার দিচ্ছি তারা তো ভালো থাকবেন, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। বাট যারা আসতে পারছেন না, যারা দূরের কারণের জন্য আসতে পারছেন না, আর্থিক সমস্যার জন্য আসতে পারছেন না, বা যে কোনো কারণের জন্য যারা আসতে পারছেন না, তারা কিছুটা কিভাবে ভালো থাকবেন, প্রতিকার প্রতিবিধান একটা পার্ট, আর আমি যে প্রয়োগগুলো দিনের পর দিন ধরে আপনাদেরকে বলে আসছি, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। দুটোর মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। প্রতিকার প্রতিবিধান আপনাকে স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে পারে, আর যে কোনো প্রয়োগ, যে কোনো উপাচার, যে কোনো বিধি যেগুলো আমি আপনাদেরকে বলি, টোটকা, সেগুলো আপনাদেরকে কিন্তু সাময়িক কিছুটা বেটার রেজাল্ট, যে পরিস্থিতির মধ্যে আপনি পড়ে রয়েছেন সেখান থেকে কিছুটা ভালো থাকার উপায়, জীবনে চলা সঠিক একটা দিশা কিন্তু কিছুটা হলেও আপনার পথ কিন্তু এইগুলো খুলে দিতে পারে। ঠিক তেমনি দিনের পর দিন ধরে আমার যে চেষ্টা মানুষের উদ্দেশ্যে কিছু দিয়ে যাওয়া প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে, আজকেও আপনাদেরকে দিয়ে যাব। আজকে আপনাদেরকে জানাবো ফিটকিরির কিছু ছোট ছোট প্রয়োগ, খুব সরল, খুব সিম্পল, খুব ইজি প্রয়োগ। বহুত অর্থ যে খরচা হয়ে যাবে আপনার তা নয়, খুব সিম্পল কিছু কিছু ফিটকিরি দ্বারা কিছু প্রয়োগ, যেগুলো করলে আপনারা কিন্তু বেটার রেজাল্ট পেতে বাধ্য, আপনারা ভালো থাকতে বাধ্য। আসবো ডিটেলস আলোচনায়। আপনারা জানেন যে লাইভ অনুষ্ঠান মানেই প্রচুর ফোন চলে আসে। তার আগে দেখে নেবো কেউ আছেন ফোন। হ্যালো, সঙ্গে কে রয়েছে? নমস্কার।
হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অভিজিৎ সরকার বলছি। অভিজিৎ ব্যারাকপুর বাবু, থেকে। ব্যারাকপুর থেকে বলুন, কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলুন। 5 5 5 তারপর 5 5 5 5 88 1988। 1988। সময়টা বলুন, জন্ম সময়। 11:22 রাত্রি। রাত্রি 11:22। জন্মস্থান কোথায়? ব্যারাকপুরে। ব্যারাকপুর। জন্মস্থান ব্যারাকপুর। 5/5/1988। কি নাম বললেন? অভিজিৎ সরকার। অভিজিৎ। হ্যাঁ 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 অভিজিৎ সরকার। বৃহস্পতিবার ছিল জন্মবারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি কখনো আগে আমাকে ফোন করেছিলেন টিভিতে লাইভে? না দাদা, আমি আপনাকে আগে কখনো ফোন করিনি। আগে কখনো ফোন করেন, এই প্রথম লাইনে। অনেকদিন ধরে আপনার প্রোগ্রামটা দেখছি। আচ্ছা। আজকে আমি ফোন করলাম। হুম প্রচন্ড সমস্যায় পড়েছি। হুম ঠিক আছে, আমি আসছি, আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি একটু মিলিয়ে নিন। মকর লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, কেতু দশায় জন্ম, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে জন্ম এবং গড় হচ্ছে রাক্ষসগণ। জানা ছিল এগুলো? না না না। জানা ছিল না। দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা মকর লগ্ন, সরি, লগ্নের মধ্যে মঙ্গল বসে রয়েছে দ্বিতীয় স্থানে, রাহু লগ্নের চতুর্থে, রবি এবং বৃহস্পতি পঞ্চম স্থানে, বুধ ষষ্ঠ স্থানে, শুক্র লগ্নের অষ্টম স্থানে, কেতু এবং দ্বাদশ স্থানে শনি এবং চন্দ্র একটা বীজযোগ সৃষ্টি করেছে। প্রথম কথা হচ্ছে এই ছক থেকে যেটা বলবো, আপনার এইটা কিন্তু কোনোভাবে নিজস্ব কোনো পেশায় থেকে উন্নতি, চাকরি থেকে সেই রকম উন্নতি কিন্তু আপনার জীবনে আসতে চাইবে না। যদিও এটা চাকরি, প্রথম জীবনে চাকরি, পরবর্তী জীবনে ব্যবসার দিকে আসতে হবে। আমি যদি খুব ভুল না হই তো আপনি হয়তো এই মুহূর্তে চাকরির সাথেই কোনো না কোনো ভাবে যুক্ত রয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে আপনার যেটা স্যাটিসফ্যাকশন আপনি চাইছেন, যে মানসিক শান্তি, আর্থিক যে স্টেবিলিটি, এইগুলো আপনার আসতে চাইছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি একটু রাগ জেদের প্রবণতা আপনার মধ্যে রয়েছে, এবং আর্থিক অর্থ বিভিন্ন জায়গায় আপনার ইনভেস্ট হয়ে ক্ষতি হয়ে যাওয়া, বুঝবেন, ইনভেস্ট হয়ে আটকে থাকানো, ইনভেস্ট হয়ে অর্থ আপনার চলে যাওয়া। কাউকে ধার দিলেন, কেউ আপনার টাকা চিট করে দিয়ে চলে গেল, কোথাও আপনি একটা লাভের আশায় অর্থ ইনভেস্ট করলেন, সেই অর্থ আপনার সেখানে জলে চলে গেল, এবং একটা সর্দি কাশির টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে। আর একটা কথা একটু অ্যালার্ট করব, বয়সে বড় কোনো মহিলা থেকে কিন্তু সাবধান। বলুন। হ্যাঁ, আপনি ঠিকই এটা করেছেন। আমি একটা প্রাইভেট কোম্পানি ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছি। প্রাইভেট কোম্পানি ইন্স্যুরেন্সের কাজের সঙ্গে যুক্ত রাখছেন, ও কাজ ভালো চলছে না, ও কাজ করাও যা না করাও তাই হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রথমের দিকে ভালো ছিল, প্রথমের দিকে ওই কাজ ভালো ছিল, কিছু পয়সা রোজগার করেছেন প্রথমের দিকে, কিন্তু ও কাজ বর্তমানে যা সিচুয়েশন, ও কাজ চলে যাওয়াও, মানে কাজ থাকাও যা না থাকাও সেই ঘুরে ফিরে একই গল্প। পয়সা তো চোখেই দেখতে পাবেন না, যেটুকুনি খুব সামান্য অর্থ রোজগার থাকবে, বিরাট কিছু অর্থ রোজগার থাকবে না। বলুন একটু। হ্যাঁ ঠিকই বলেছেন হ্যাঁ, আপনি। কিন্তু সেই অর্থ আপনার হাতে থাকবে না, সেই অর্থ আপনার ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যায়। আপনি হয়তো কোনোভাবে কোনো ব্যবসার চেষ্টা করতে যাওয়া, বা কোনো জায়গায় টাকা খাটানোর, কাউকে টাকা ধার দিয়েছেন যে খাটানোর জন্য, সেইখানে আপনার টাকা চলে গেছে। বলুন তো একটু। গেছে তো এরকম টাকা? ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ। মানে বিশাল সমস্যায় পড়ে গেছি, যে আমি ঘর সামলাতে পারছি না, এদিকে আমি কিছু লোনও তুলেছি। আর আপনার দেখবেন বাড়িতে, আপনার বাড়ির মধ্যে আপনার সাথে আপনার স্ত্রী, আপনার বিয়ে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আপনার স্ত্রীর সব সময় একটা মনোমালিন্য, সব সময় একটা মানে জুট ঝামেলা পরিবেশ, একটা ঝগড়া ঝাঁটি, এই ধরনের একটা রয়ে গেছে ঘরের মধ্যে, অল টাইম চলতে থাকছে, এবং সেটা হচ্ছে আপনার কারণের জন্যই। আপনি লাইভে স্বীকার করুন কি না করুন, আমি আপনাকে বলে দিচ্ছি সেটা আপনার কারণের জন্যই হচ্ছে। হ্যাঁ, বোঝেন তো এটা? ঘটনা হচ্ছে 19-এর মাঝামাঝির দিকে আমার এক বন্ধু এসেছিল। আচ্ছা। নাম হচ্ছে দেবাশিস কর। কোথায় এসেছিল বন্ধু? আমার কাছে? আপনার কাছে? ও আচ্ছা, 19-এর মাঝামাঝি করে আপনার বন্ধু এসেছিল, দেবাশিস কর। দেবাশিস কর। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। বন্ধু ব্যারাকপুরে থাকে? হ্যাঁ, উনিও ব্যারাকপুরে থাকেন। আচ্ছা, দমদমে এসেছিলেন নাকি? দমদমে এসেছিলেন? হ্যাঁ, দমদম। তখন তো ব্যারাকপুরে চেম্বার ছিল না, তখন দমদমে চেম্বার ছিল। আচ্ছা, হ্যাঁ, তারপর? খুব মানে কাছের বন্ধু। আচ্ছা। ওর সাথে আমি সব কথাবার্তা শেয়ার করি, তখন ও আপনার কথা বললো। তো বেশ কিছুদিন ধরে আমি আপনার টিভিতে প্রোগ্রাম দেখছি। আচ্ছা। আওয়াজ করে উঠতে পারছি না যে আপনাকে আপনি এই যে আপনি একটা কথা বললেন যে বেশ কিছুদিন ধরে আপনি আমার অনুষ্ঠান দেখছেন, আমি আপনার ধনু রাশি, আপনার হচ্ছে ধনু রাশি, আপনি জানতেন কিনা জানি না, আমি তো বলেই দিয়েছি। আমি ঠিক 2-3 দিন আগে একটা লাইভ অনুষ্ঠানে আমি 7:30 নিয়ে আলোচনা করেছিলাম, 7:30, শনি 7:30। আপনি সেই অনুষ্ঠানটা শুনেছেন আমার? হ্যালো? সেই আমার যে 7:30 নিয়ে যে আলোচনাটা আমি করেছিলাম, 7:30 আলোচনাটা আপনি শুনেছেন? সেই অনুষ্ঠানটা আপনি দেখেছেন? হ্যাঁ, আমি আপনার এখন প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠানগুলো দেখি। বেশ, তাহলে
সাড়ে আমি সাথে আপনার নিয়ে আমার ফেসবুকে আপনার ইটাতে জয়েন করেছি, ওখানে বেশ। দেখতে পাই। বেশ, তাহলে বলি দাঁড়ান, সাড়ে সাথে নিয়ে আমি যে কথাগুলো বলেছিলাম যে সাড়ে সাথী চলাকালীন একজন মানুষকে কিভাবে নেগেটিভ জায়গায়, নেগেটিভ সাড়ে সাথী চলাকালীন কিভাবে নেগেটিভ জায়গায়, বর্তমানে আপনার ধনুরাশি সাড়ে সাথীর কিন্তু লাস্ট ফেজ চলছে, যেটা আপনার কিন্তু ছাড়বে হচ্ছে 2022-এর এপ্রিলে। সুতরাং 2022-এর এপ্রিল পর্যন্ত যে সময়টা রয়েছে, এই পরিস্থিতি দাদা আজকে মানে আপনার আজকের নয়, এই পরিস্থিতি আপনার বিগত 6 থেকে 6.5 বছর, 6.5 থেকে 6.5 বছর ধরে আপনার চলছে পরিস্থিতি, মানে ধীরে 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 ডিটোরিয়েট করেছে আপনার জায়গা। এখন তো একদম মানে ওই চলছে, হচ্ছে, করছি, করো, এই ধরনের একটা সিচুয়েশন চলছে, তাই তো? মানে খুব খারাপ পরিস্থিতিতে খুব চলছে খারাপ দাদা। পরিস্থিতিতে চলছে। দেখুন, আপনি পারলে আপনার ছকের কিছু কিছু জায়গার প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে, এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে। আপনি ব্যারাকপুর থেকে বলছেন, ব্যারাকপুরেই আমার চেম্বার রয়েছে। যদি আপনি মনে করেন যে এই জায়গাগুলোকে ঠিক করা প্রয়োজন, যদি আপনি মনে করেন যে আপনার লাইফে ভালো থাকার প্রয়োজনীয়তা রয়েছে, আপনি পারলে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা আপনার মনে যেখানে করেন পছন্দ। না, আমাকে দেখাতেই হবে। হ্যাঁ, যার জন্য আপনি আপনার বলে ফোন দিলাম। করেছি, আর আমি আপনাকে দেখাবো। বেশ, আপনার যদি মনে হয় যে এই জায়গা থেকে আপনি বেরোতে চান, তাহলে আপনি পারলে একবার আমার যে বুকিং নাম্বারগুলো রয়েছে, এই বুকিং নাম্বারে ফোন করে একবার আমার সাথে দেখা করবেন, যা করার আমি করে দেবো। বাট ভাববেন না যে আমি কিছু করে দিলে, আমি কোনো প্রতিকার করে দিলে আপনার খুব তাড়াতাড়ি আপনার সমস্যা হবে, কারণ এই সমস্যা আপনার দীর্ঘদিনের সমস্যা, বেরোতে আপনার একটু সময় লাগবে, কারণ ছকের প্রভাবটা একটু অন্য দিকে রয়েছে, তো একটু সময় লাগবে বেরোতে। হ্যাঁ, এই জায়গাগুলোকে ঠিক করুন, অতি অবশ্যই আপনি ভালো থাকবেন, ঠিক আছে? একদম সাথে থাকুন। আর আপনাদের মতো মানুষরাই যারা কিন্তু ফিডব্যাকের পরে আবিষ্কারটির কাছে আসার কথা ভাবেন, কারণ চোখের সামনে আপনাদের প্রমাণ হয় যে না, আমার কাছের মানুষ ভালো আছে কোথাও একটা গিয়ে। বিশ্বাস তৈরি করতে গেলে কিন্তু আমাদের এই ফিডব্যাকটার খুব প্রয়োজন রয়েছে। বহু মানুষ রয়েছে, শুধু উনি না, না। যারা হয়তো মানুষের মুখে শুনে উপকার, আমাদের প্রতিবেশী বা পরিবারের কেউ গেছে, তারপরে কিন্তু প্রচুর মানুষ আসে যে এই তো সেদিনকে মেচে যাতেই 2 মাস আগে বাবা মা এসেছিল ছেলের জন্য, ছেলের চাকরির জায়গায় প্রবলেম হচ্ছে, ছেলের প্রতিকার দিয়েছিলাম 2 মাস আগে, ছেলের প্রতিকার দিয়েছিলাম। তো 2 মাস পর বাবা মা আবার এসছে ছেলের জন্য, তার তখন ছেলে এসেছিল, এখন ছেলে আসেনি, ছেলের জন্য এসছে, প্লাস তাদের এক যে মানে ভাইপো, সেই ভাইপোর জন্য, ভাইপো পড়াশোনা করছে এই মুহূর্তে, ভাইপোর জন্য ভাইপোকেও নিয়ে এসছে নতুন দেখাবে বলে। কেন না, বাবা মায়ের বক্তব্য হচ্ছে ছেলে 2 মাস আগে প্রতিকার দিয়েছি, ছেলে প্রচন্ড ভাবে চাকরির চেষ্টা করছিল, কিন্তু কোনো কাজটাই তার জন্য ম্যাচিওর করতে চাইছিল না। এখন তার দুটো চাকরি হয়েছে, একটা তাদের মেছেদাতি থাকেন ওনারা, একটা তাদের ওখানেই তমলুকে, আর একটা হচ্ছে দিল্লিতে। তিনি আমার কাছে জানতে এসেছেন যে কোনটায় পাঠানো ছেলেকে বেটার হবে, কোন চাকরিটা ছেলের জন্য ভালো হবে, এবং তার সাথে করে তার ভাইপোকেও নিয়ে এসেছেন ভদ্রলোক, তার ভাইপোর পড়াশোনার জায়গার জন্য, মনে হয় এবছর উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দেবে, তার পড়াশোনার জন্য। তো এইভাবে কিন্তু বহু মানুষ আসে, একজন দেখিয়েছেন, উপকার পেয়েছেন, তার রেফারেন্সের থ্রুতে। টিভিতে অনুষ্ঠান থেকে তো বহু মানুষ, বেশিরভাগ মানুষ আসছেনই আমার কাছে, কিন্তু তার সাথেও একটা উপকৃত মানুষের সাথেও কিন্তু বহু মানুষ আমার কাছে আসেন, আপনি বললেন সেটাই। হ্যাঁ, আরো একটা কথা, যেটা হয়তো যে প্রতিকার নিয়েছিল তো সে তার কাজ হয়েছে, কারণ প্রতিকার কথা বলে জানে, কিন্তু বহু মানুষ হয়তো জানে, বা কিছু নতুন দর্শক যদি আজকে অ্যাটাচ হয়ে থাকে, তারা হয়তো একটু সাথে থাকুন, তারা হয়তো এটা জানবে যে প্রত্যেকটা যে কনসেপ্ট থাকে যে অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই আমার প্রতিকার নিতে হবে, বাধ্যতা থাকে, যদি আমি না নিতে পারি, এই কনসেপ্টে অনেকে আসে না। কিন্তু এই আবির্শাস্ত্রের ক্ষেত্রে কিন্তু সেটা নেই, সেটা সেই বন্ধুরা জানে যারা একাধিকবার হয়তো প্রতিকার চাওয়া সত্ত্বেও অবিদ্যা বলেছে নয় আপনার প্রয়োজন নেই, নয় হয়তো এখন আপনার প্রয়োজন নেই, যখন আপনার প্রয়োজন হবে তখন। ব্যবসায়িক দিকটার সাথে সাথে মানুষ যে সঠিক আছে সেটা কিন্তু আবির্শাস্ত্রের একটা বড় প্রমাণ। এই জন্য প্রতিকারের কথাটা যখনই ওঠে এই নিয়েও একটা উদাহরণ, এই নিয়েও একটা উদাহরণ দেবো, যে একটু ফোনটা নিয়ে তারপর উদাহরণটা দিচ্ছি। আমাদের সময়টা এতটাই কম, আর বলার থাকে এতটা। বলুন, কি আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে হ্যাঁ, চাই। ডেট অফ বার্থ বলুন। 5/4/1998। 5/4/1998। সময় 5/7। আচ্ছা, 5 জুলাই, 5 জুলাই। 5 জুলাই কি? জুলাই। হ্যাঁ, আচ্ছা। সময় সময়টা বলুন। সময় হচ্ছে 6:25 PM। 7:25। 6:25। 6:25। 6:25 PM। সন্ধ্যাবেলা। জন্মস্থান কোথায়? হ্যালো, বহরমপুর। বহরমপুর। ঠিক আছে। রবিবার ছিল? হ্যালো, হ্যাঁ, জন্মবারটা রবিবার ছিল? হ্যাঁ, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম, শুক্লপক্ষের একাদশী তিথিতে জন্ম, এবং গণ হচ্ছে রাক্ষসগণ। জানা ছিল এগুলো? হ্যাঁ, জানি। জানা ছিল।
যেটা পাওয়া যাচ্ছে লগ্নের তৃতীয় স্থানে কেতু, চতুর্থ স্থানে বৃহস্পতি, পঞ্চমে শনি, ষষ্ঠ স্থানে শুক্র, সপ্তম স্থানে রবি এবং মঙ্গল বসে রয়েছে। সপ্তম স্থানে মঙ্গল এখানটা বসে মাঙ্গলিক যোগ সৃষ্টি করলো। অষ্টম স্থানে বুধ, নবম স্থানে রাহু এবং দ্বাদশ স্থানে চন্দ্র। চন্দ্রের আগের ঘর পরের ঘরে কোনো গ্রহ নেই, এটাকে বলা হয় কেমদ্রুম যোগ। এইটা থাকলে কি হয়, দিনের পর দিন কিন্তু একটা টেনশন, একটু চিন্তা বেশি করা, একটু নার্ভাস হয়ে পড়া, এই ধরনের একটা প্রবণতা কিন্তু আপনার মধ্যে আসবে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে পার্সোনাল লাইফ বা ম্যারেজ লাইফের জায়গায় কিন্তু কিছু প্রবলেমের জায়গা পাওয়া যাচ্ছে। বিয়ে করার আগে কিন্তু এই জায়গাগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে এবং তার সাথে কিন্তু জটক বিচার কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। এবং ভাগ্য উন্নতির ক্ষেত্রে একাধিকবার ভাগ্য বিপর্যয়, মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, সুযোগ সুবিধা আসবে কানের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া, সুযোগগুলোকে ক্যাপচার করতে না পারা, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু আপনার লাইফে কিন্তু হতে থাকবে। বর্তমানে কি করছেন আপনি? এমনি এমএ কমপ্লিট করেছি। এমএ কমপ্লিট করেছেন, এখন কি কোনো কর্মের চেষ্টা করছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কর্মের চেষ্টা করা সত্ত্বেও কর্মের জায়গা কিন্তু ম্যাচিওর করতে চাইছে না আপনার। এমনি ছকের যা প্রবণতা, দেখুন কর্মের জায়গা কিন্তু এই ছকে কিছু কিছু পয়েন্ট কিন্তু ভালো রয়েছে। যেমনটা হচ্ছে কেন্দ্রস্থানে বৃহস্পতি, এইটা থাকা অত্যন্ত শুভ। ইন ফিউচার আপনার নিজস্ব কোনো প্রপার্টি হওয়ার যোগ রয়েছে, ভালো কর্মের জায়গায় উন্নতি হওয়ার যোগ রয়েছে। কিন্তু কর্ম প্রাপ্তির যে জায়গাটা, সেই জায়গা থেকে একাধিক সুযোগ সুবিধা হাতের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া, এর জন্য কি আপনি আগে কখনো কাউকে দেখিয়েছেন? না। কোনোদিন কাউকে দেখানো হয়নি। আপনি পারলে একবার বহরমপুর থেকে বলছেন, আপনি যদি চেম্বারে আসতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড, যদি না আসতে পারেন ভালো কারোর সাথে একবার যোগাযোগ করুন। যদি আমার সাথে যোগাযোগ করতে চান তো অনলাইনের মাধ্যমে একবার প্রেডিকশন করিয়ে নিন, এই জায়গাগুলোকে একটু ঠিক করুন। এমনি ছকের, আমি তো বললাম ছকের জায়গাটা ভালো, কর্মের জায়গা রয়েছে, এই জায়গাগুলোকে, যোগ আছে? ওইটাই তো বললাম, কর্মের জায়গা অবশ্যই রয়েছে, চাকরির যোগ রয়েছে, কিন্তু সুযোগগুলো হাতে মানে কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ধরতে পারছেন না, এটাই হচ্ছে সমস্যা মেইন ছকে। একটু জায়গাগুলোকে, হ্যাঁ ভালো বলেছেন আপনি, সাথে থাকুন। এই ডিমান্ড না, আপনাদের চাহিদা ডেফিনেটলি রাখা। আপনি যেটা বলছেন প্রয়োগবিধি, ডেফিনেটলি প্রয়োগবিধি তো এরকম অনেকেই আবিশ্বাস্য দিয়ে থাকে, এর পরেও দেবে, কিন্তু পার্মানেন্ট আপনার যে সমস্যাটা সেই সলিউশনের জন্য তো সঠিক প্রতিকারের প্রয়োজন। আমরা যে প্রয়োগবিধি আবিশ্বাস্য এখান থেকে বলে থাকি, আপনার রাস্তাটা খুলে গেল, কিন্তু এগোতে গেলে আর যাতে বাধা না আসে তার জন্য না পার্মানেন্ট প্রতিকারের প্রয়োজন। যে রেমেডিটা আপনাকে আপনার ছকটা বিচার করানোর পর আবিশ্বাসটি যদি মনে করে থাকেন প্রয়োজনীয়তা রয়েছে, আপনার ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে, সেটা এখান থেকেই বোঝা গেল। আপনি একটু যোগাযোগ করে নিতে পারেন, আপনাদের মতো যারা রয়েছেন তারা যদি যোগাযোগ করতে চান, সময় তো কম, আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলে দিই। আপনারা কিন্তু একটু বুকিং নাম্বারে ফোন করে নেবেন, বুকিং নাম্বার 9577511011, এই নাম্বারে আপনারা ফোন করবেন। আপনাদের নিয়ারেস্ট যে কোনো চেম্বারের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। আপনারা শনিবার মেচেদা, রবিবার দমদম, সোমবার ব্যারাকপুর, যেমন ছিল তেমন আছে। তাছাড়াও মাসে একদিন বর্ধমান রয়েছে। এছাড়াও যে প্রান্তেই থাকুন না কেন, ফিজিক্যালি না যেতে পারলেও বা আপনারা না আসতে পারলেও আপনারা কিন্তু অনলাইন পেয়েবেল, অনলাইন প্রেডিকশন রয়েছে একই রকম ভাবে। যতটা সময় আপনাদের চেম্বারে দেওয়া হবে তার থেকে বেশি বই কম দেওয়া হবে না অনলাইন প্রেডিকশনে। আপনারা সঠিক সময় তিনি বলে দেবেন অ্যাপয়েন্টমেন্ট করার পরে, সেখানে আপনারা অনলাইন প্রেডিকশন একই রকম ভাবে পেয়ে যাবেন। যতক্ষণ না আপনারা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন তার সাথে কথা বলে, তিনি কিন্তু অনলাইনে আপনাদের সাথে একই রকম কথা বলবে। একটা কনসেপ্ট থাকে যে অনলাইনে হয়তো বেশি কথা বলবে না, এটা কিন্তু নয়। তার পাশাপাশি যদি প্রতিকারের প্রয়োজন হয় আপনারা সেটাও পেয়ে যাবেন। বাকি আমাদের তো অনেক কিছু প্রয়োজন, কিন্তু যেটা অভাব হয়ে যায় সময়। চট করে আজকে আমি আমাদের শেষ বন্ধুকে নিয়ে নিই। চট করে বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। আমার নাম ওমকার ভৌমিক। আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার সম্পর্কে জানবেন, বলুন ডেট অফ বার্থটা বলুন। মার্চের 20 তারিখ 2003। মার্চের 20, 2003। সময়টা বলবেন। সকাল 11টা বেজে 20 মিনিটে। সকাল 11টা 20। জন্মস্থান কোথায়? ত্রিপুরা, আগরতলা। ত্রিপুরা থেকে বলছেন আপনি? এই মুহূর্তে তুমি কোথা থেকে বলছো? এই মুহূর্তে আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা, আগরতলা থেকে, তাই তো? ত্রিপুরা থেকে আপনি ফোন করছেন, অনুষ্ঠান দেখা হয় তার মানে? হ্যাঁ, দেখা হয়। আমার ডেট অফ বার্থ থাকবে হচ্ছে মার্চের 20 তারিখ 2003। 2003 বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার। মিথুন লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে জন্ম এবং গণ হচ্ছে রাক্ষস গণ। আজকে সময়টা একটু শর্ট আছে, কি জানতে চাইছো একটু স্পেসিফিক ভাবে চট করে বলো। আমি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, আমার রেজাল্ট কেমন হবে? এই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, রেজাল্ট কেমন হবে? রেজাল্ট ভালো হবে। এবছর উচ্চ মাধ্যমিক দেবে, রেজাল্টের জায়গা ভালো হবে, ইন ফিউচার ক্যারিয়ারের জায়গা ভালো রয়েছে। শুধু একটা জায়গাকে একটু ঠিক করতে হবে, যেটা হচ্ছে রাগ জেদের একটা প্রবণতা তোমার মধ্যে রয়েছে, এই রাগ জেদের প্রবণতাটাকে একটু কমাতে হবে। আর্থিক ভাগ্য ভবিষ্যতে ভালো হবে, কিন্তু অর্থ ধরে রাখার জায়গাটাতে একটু প্রবলেম রয়েছে। আজকে তো একটু সময়টা একটু শর্ট, সেই কারণে খুব ডিটেলস বলতে পারলাম না। তোমার যদি মনে হয়
যে তুমি ডিটেলস জানতে চাইছো, তুমি অন্য কোনো দিন ট্রাই করো বা আমার সাথে অনলাইনের মাধ্যমে কথা বলে নিতে পারো। একদম, আমার মনে হয় এতটা দূর থেকে আপনি ফোন করেছেন, এই দূরেও অবশ্যই। কিন্তু আপনি বসে অনেকটা সলিউশন পাবেন যদি পেয়েবেল অনলাইন প্রেডিকশনটা আপনি নিয়ে থাকেন। আজকে যারা ফিটকারি নিয়ে জানতে অবশ্যই, আগ্রহী হ্যাঁ। রয়েছে তাদের তো বলতে হবে আজকে আপনাদেরকে জানাবো বলেছিলাম ফিটকিরির কিছু প্রয়োগ যেগুলো করলে আপনারা বাড়িতে বসে কিছুটা রেজাল্ট পেতে পারেন। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই যে মুর্শিদাবাদ থেকে যে মেয়েটি ফোন করেছিল, সবকিছু বলার পরে কোনো টোটকা, আমি আগেও বলেছি আজকে আবার রিপিট করব কথাটা। ধরুন আপনার কোনো রোগের কারণে যদি আপনার মাথায় ব্যথা হয়, 2 টাকার পেন কিলার যদি আপনি দোকান থেকে কিনে খান, আপনার ব্যথাটা অবশ্যই কমবে, 2 দিন পর কিন্তু ফিরে আসবে, বাট আপনার রোগ কিন্তু গোড়া থেকে নির্মূল হবে না। আর আমি যে জায়গাটায় বারবার করে জোর দিই সেটা হচ্ছে যে কোনো সমস্যাকে গোড়া থেকে নির্মূল করা। প্রতিকার দেওয়ার মানে হচ্ছে আপনার লাইফের সমস্যার স্থায়ী সমাধান এবং সেই সমস্যাকে গোড়া থেকে নির্মূল করা। যাই হোক, ফিটকিরিকে কিভাবে আপনারা আপনাদের জীবনে কাজে লাগাবেন? যাদের বাস্তুগত জায়গায় নানান ধরনের সমস্যার জন্য জীবনে কোনো উন্নতি হতে চাইছে না, একাধিক যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো চাকরি, যোগ্যতা থাকা সত্ত্বেও ব্যবসার জায়গায় উন্নতি হতে চাইছে না, বাস্তুর জায়গায় একটা নেগেটিভিটি আপনারা নিজেরাই অনুভব করতে পারছেন, কারণ বাস্তুতে তো আমাদের বহু মানুষের আনাগোনা থাকে, সবার মধ্যে তো সেম ধরনের এনার্জি থাকে না। ধরুন এবার এই জায়গা থেকে বেরোনোর জন্য ফিটকিরি দিয়ে আপনারা কিছুটা কিভাবে ভালো থাকতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সামান্য একটা কাঁচের বাটির মধ্যে সামান্য পরিমাণ ফিটকিরি 50 গ্রাম মতো আপনারা নিয়ে নেবেন, একটা ফিটকিরির টুকরো। সেই ফিটকিরির টুকরোটাকে কাঁচের বাটির মধ্যে রেখে আপনার বাড়ির কোনো একটি কোণাতে, যে কোনো কোণা হতে পারে, এমন ভাবে রাখবেন, যে কোণাতে আপনি রাখছেন এমন ভাবে রাখবেন যেন বাইরে থেকে কোনো যারা আপনার বাড়ির ভেতরে আসছেন তাদের যেন সহজে যেন চোখে না পড়ে। এবার এটাকে রাখার পর এটাকে কিন্তু কন্টিনিউ রাখা থাকবে। রাখার পর যখন দেখবেন ফিটকিরিটার কালারটা চেঞ্জ হতে থাকছে, তখন এই জিনিসটাকে কিন্তু আবার ফ্রেশ ফিটকিরি দিয়ে চেঞ্জ করে দিতে হবে, এই জিনিসটাকে আবার প্রতিস্থাপিত করে দিতে হবে। এইটা আপনারা কন্টিনিউ করুন। এক, দ্বিতীয় কথা হচ্ছে একটি কাঁচের বাটির মধ্যে সামান্য একটু জল আপনারা নেবেন, জল নেওয়ার পর তার মধ্যে একটা ফিটকিরির টুকরো আপনারা দেবেন এবং আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে ফিটকিরিটাকে গলা অবধি। ফিটকিরিটা যখন গলে যাবে, স্প্রে বটল পাওয়া যায় আমাদের বাজারে, স্টেশনারি দোকানে, যে কোনো দোকানে স্প্রে বটল পাওয়া যায়, স্প্রে করার যে বোতল, সেই বোতলের মধ্যে সেই তরলটাকে ঢেলে সেই স্প্রে বোতলটাকে আটকে দিয়ে আপনারা আপনাদের বাড়িতে যেখানে আপনারা নেগেটিভিটি অনুভব করছেন বা আপনাদের বাড়িতে যদি বাস্তু দোষের কারণে, নেগেটিভ কারণের জন্য আপনাদের কোনোভাবে উন্নতি হতে চাইছে না, আপনারা আপনাদের বাড়ির মধ্যে স্প্রে করবেন। এটা কিন্তু কন্টিনিউ প্রসেস, একদিন করলে হবে না, কন্টিনিউ করতে হবে। এইটা করার ফলে আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। আর একটা কথা বলে দিচ্ছি, যাদের আর্থিক জায়গা থেকে কোনোভাবে স্টেবিলিটি আসতে চাইছে না, অর্থ ব্লক হয়ে রয়েছে, আপনার লাইফে অর্থ আসতে চাইছে না, একটি পান পাতা নিতে হবে, 3টি বুধবার পরপর করতে হবে, 3টি বুধবার সূর্য অস্ত যাওয়ার পর আপনাদেরকে করতে হবে। একটি পান পাতার মধ্যে আপনাদেরকে ছোট্ট একটি ফিটকিরির টুকরো দিতে হবে এবং তার সাথে সামান্য একটু সিঁদুর দিতে হবে। দেওয়ার পর পুরো অশ্বত্থ গাছের নিচে গিয়ে, অশ্বত্থ গাছের গোড়ায় পুরো একটি বড় পাথর চাপা দিয়ে সেই জিনিসটাকে আপনাদেরকে, পান পাতাটি ভাঁজ করে কোনো বড় পাথর চাপা দিয়ে সেই জিনিসটিকে আপনাদেরকে রেখে আসতে হবে। বুধবার সূর্যাস্তের পর পরপর 3টে বুধবার আপনাদেরকে করতে হবে। এইটা করতে পারলে আপনাদের আর্থিক জায়গা থেকে অনেকটা উন্নতি পাবেন। আজকে বোধহয় সময় একদম আমরা শেষ মুহূর্তে পৌঁছে গেছি। জানাবো আপনাদেরকে আরো বিভিন্ন প্রয়োগ যেগুলো করলে আপনারা ভালো থাকবেন। আজকে বোধহয় সময় শেষ কিছু কথা আপনাদের উদ্দেশ্যে আজকে আমি বলে দিয়ে যাব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবে বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ টাকাবেন সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার ডায়াল করুন, বুকিং নাম্বার ডায়াল করে চেম্বারে আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। একদম, যারা মনে করছেন যে লাইভে লাইনটি পেলেন না, তারা কিন্তু লাইফটাকে সেটেল করার জন্য বুকিং নাম্বারে ডায়াল করে আপনারা চলে আসতেই পারেন। আরো একবার বলে দিই, অনলাইন প্রেডিকশন কিন্তু সকলের জন্য, দূরের কাছের সকলের জন্য। আর এরকম সমস্যার সমাধান নিয়ে আমরা আরো অনুষ্ঠানে আসবো। অবশ্যই। আজকের মতো সময় বিদায় জানাতে বলছে, ভালো থাকুন, নমস্কার।